এই গরম পড়ার সাথে সাথে কি বাড়িতে প্রচুর বাজার থেকে পটল আসছে, আর তা দিয়ে কী রান্না করবে বুঝতে পারছো না? তাহলে পটল দিয়েই দারুণ রেসিপিটা শিখে নাও। ফার্স্টে কড়াইতে একটু সর্ষের তেল দেবে, সেটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে, আর তার সাথে একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দেবে, আর তার সাথে অ্যাড করে দেবে কিছুটা রসুন কুচি। এই রসুন কুচিটা মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে। এবার তার মধ্যে কিছুটা নুন আর হলুদ অ্যাড করে দিলাম। আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি অ্যাড করব। এদিকে কিন্তু আমরা পটলটাকে গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে, জল ঝরিয়ে পটলটাকে পেস্টও করে নিয়েছি। আর প্রেশার কুকারে দিইনি, কিন্তু এমনি গ্যাসে বসিয়ে জাস্ট জল দিয়ে বসিয়ে ঢেকে রেখে সেদ্ধ করেছি পটলটাকে। খুব বেশি সেদ্ধও করা যাবে না। আর এদিকে পেঁয়াজগুলোকে ভাজছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব, আর পটলের সাথে 3-4টে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন এই পটলের পেস্টটা আমরা অ্যাড করে দিলাম, পটল আর লঙ্কার পেস্টটা আমরা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিছুটা নুন, হলুদ, চিনি স্বাদ মতো আমরা মিশিয়ে নেব। এই সময় কিন্তু খোলা গ্যাসে যদি ফুল ফ্লেমে রাখো খুব ফাটবে আর চারপাশে ছিটবে। তাই জন্য আমি রেকমেন্ড করবো কি এই সময় তোমরা ফুল ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে রাখো। ফুল ফ্লেমে দিতে হবে, কারণ এতটা জল শুকিয়ে একদম আঠা আঠা না হয়ে আসা পর্যন্ত তো তোমাদের রাখতে হবে। তাই জন্য ফুল ফ্লেমে দিয়ে ঢেকে রাখো। তারপর এভাবে নাড়াতে থাকতে হবে আর জলটাকে ভালো করে শুকোতে থাকতে হবে। যতক্ষণ না এই জিনিসটা কতক্ষণ তোমাদের কুক করে যেতে হবে, যতক্ষণ না এটা কড়াই থেকে পুরোপুরি ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিছুক্ষণ নাড়িয়ে যাবে আর ঢেকে ঢেকে এটাকে আস্তে আস্তে শুকাতে থাকতে হবে। আর নুন চিনিটা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখে নিও, ওটা পরিমাপ মতো হওয়া খুব দরকার। এবার দেখো কুক করতে থাকছি, আস্তে আস্তে দেখো কড়াই থেকে ছেড়ে আসা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেব। শুরুতে দেখবে খুব বেশি তেল দেওয়া হয়নি কিন্তু, তাই এখন একটু অল্প কাঁচা সর্ষের তেল অ্যাড করব যখন এটা কড়াই থেকে ছেড়ে আসা শুরু হয়ে গেছে। তো এবার কাঁচা সর্ষের তেল কিছুটা অ্যাড করে দেবো, 1 চামচ মতো অ্যাড করে আবার খানিকটা নাড়াবো। তার কিছুক্ষণ পর দেখবে একেবারেই কড়াই থেকে উঠে আসছে। সেই সময় অবধি কিন্তু তোমাদের ধৈর্য ধরে নাড়িয়ে যেতে হবে। জল জল যদি থাকে তাহলে কিন্তু তোমরা পটল ভর্তার সেই স্বাদটা পাবে না যেটা পাওয়া উচিত। আর যারা একটু ঝাল রগরগে পছন্দ করো তারা একটু বেশি করেও লঙ্কা দিতে পারো। দেখো এবার কড়াই থেকে একেবারে ছেড়ে এসছে। এই অবস্থায় আমরা এটাকে তুলে নেব। গরম ভাতে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। আর তুলে নেওয়ার পর আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা।